বাংলাদেশের বুকে দাঁড়িয়ে আছে এমন এক মন্দির যার প্রতিটি পোড়ামাটির ফলকে লুকিয়ে আছে প্রায় 350 বছরের ইতিহাস। একসময় এই মন্দিরের মাথায় ছিল 9টি বিশাল চূড়া, কিন্তু আজ সেগুলোর একটিও নেই। কেন হারিয়ে গেল সেই 9টি চূড়া? কে নির্মাণ করেছিলেন এই অপূর্ব স্থাপত্য? দেশ বিদেশের হাজারো পর্যটক, গবেষক ও ইতিহাসপ্রেমী আজও ছুটে আসেন এই অনন্য স্থাপত্যের সৌন্দর্য দেখতে। কিন্তু দাঁড়ান, আজকের ভিডিওতে আপনার জন্য রয়েছে একটি বিশেষ কুইজ। ভিডিওর শেষে 3টি প্রশ্ন থাকবে, উত্তর কমেন্ট করুন। সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে একজন জিতে নেবেন আকর্ষণীয় একটি পুরস্কার। তাই ভিডিওটি একটুও স্কিপ করবেন না, কারণ প্রতিটি প্রশ্নের উত্তর এই ভিডিওর মধ্যেই লুকিয়ে রয়েছে। তাহলে চলুন শুরু করা যাক আজকের রহস্য যাত্রা। বাংলাদেশের গর্ব, ঐতিহাসিক কান্তজিউ মন্দিরের অজানা ইতিহাসের সন্ধানে। বাংলাদেশের উত্তরাঞ্চলের ঐতিহ্যবাহী জেলা দিনাজপুর শহর থেকে প্রায় 20 কিলোমিটার উত্তরে কাহারোল উপজেলার সুন্দরপুর ইউনিয়নের কান্তনগর গ্রামে ঢেপা নদীর তীরে দাঁড়িয়ে আছে এই অসাধারণ স্থাপত্য। সবুজ প্রকৃতি আর শান্ত পরিবেশের মাঝখানে দূর থেকেই নজর কেড়ে নেয় লাল পোড়ামাটির এই ঐতিহাসিক নিদর্শন। বাংলাদেশের অন্যতম বিখ্যাত টেরাকোটা মন্দির বললেও অত্যুক্তি হবে না, কিন্তু এখানেই শেষ নয়। এই মন্দিরের সৌন্দর্যের চেয়েও বিস্ময়কর এর নির্মাণের পেছনের ইতিহাস। চলুন সেই ইতিহাসের পাতায় প্রবেশ করা যাক। কিন্তু জানেন কি, এই মন্দিরটি নির্মাণ করতে সময় লেগেছিল প্রায় অর্ধ শতাব্দী। কেন এত দীর্ঘ সময়? চলুন জেনে নেওয়া যাক। কান্তজিউ মন্দির, কান্তজির মন্দির কিংবা কান্তনগর মন্দির সব নামেই এটি পরিচিত। মহারাজা প্রাণনাথ রায় তার শেষ জীবনে ভগবান শ্রীকৃষ্ণ অর্থাৎ কান্তজিউ এবং তার পত্নী রুক্মিণীকে উৎসর্গ করে এই মন্দির নির্মাণের উদ্যোগ নেন। 1704 সালে শুরু হয় নির্মাণ কাজ, কিন্তু নির্মাণ শেষ হওয়ার আগেই 1722 সালে মহারাজা প্রাণনাথ মৃত্যুবরণ করেন। এরপর তার পোষ্যপুত্র মহারাজা রামনাথ রায় পিতার শেষ ইচ্ছা পূরণ করেন। অবশেষে 1752 সালে সম্পূর্ণ হয় এই অনন্য স্থাপত্য, অর্থাৎ প্রায় 48 বছরের দীর্ঘ সময় ধরে গড়ে ওঠে কান্তজিউ মন্দির। কিন্তু অবাক করার বিষয় হলো, আজ আমরা যে মন্দিরটি দেখি এটি আসলে তার সম্পূর্ণ রূপ নয়। প্রথম নির্মাণের সময় মন্দিরটির উপরে ছিল 9টি বিশাল চূড়া। এ কারণেই একে নবরত্ন মন্দির বলা হতো। সেই সময় মন্দিরটির উচ্চতা ছিল প্রায় 70 ফুট, কিন্তু 1897 সালের ভয়াবহ ভূমিকম্পে 9টি চূড়াই ধ্বংস হয়ে যায়। পরবর্তীতে মন্দিরটির বিভিন্ন অংশ সংস্কার করা হলেও ধ্বংস হয়ে যাওয়া চূড়াগুলো আর পুনর্নির্মাণ করা হয়নি। ফলে আজও মন্দিরটি সেই ভূমিকম্পের নীরব স্মৃতি বহন করে দাঁড়িয়ে আছে। কিন্তু গল্পের সবচেয়ে চমকপ্রদ অংশটি এখনও বাকি, কারণ এই মন্দিরের প্রতিটি দেয়াল যেন কয়েকশো বছরের ইতিহাসের এক জীবন্ত বই। চলুন এবার সেই বিস্ময়কর টেরাকোটা শিল্পের জগতে প্রবেশ করা যাক। এবার চলুন এমন এক শিল্পকর্ম দেখি যেখানে একটি দেয়ালই হতে পারে